নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি আবারও একটা কচ্ছপ নিয়ে চলে এসেছি। তোমরা বলেছিলে কচ্ছপের রেসিপি করে আবার দেখাতে, তাই আমি কচ্ছপের রেসিপি করে দেখানোর জন্য আবারও একটা কচ্ছপ নিয়ে চলে এসেছি। ঠিক, আশা করি কচ্ছপের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যেসব বন্ধুরা কচ্ছপ খেতে ভালোবাসো সেসব বন্ধুদের জন্য ফাটাফাটি। আর ফার্স্ট থেকে লাস্ট অব্দি তোমরা ভিডিওটাকে দেখে যাও। দেখুন বন্ধুরা, কচ্ছপটা আমার কত চলমলে, খুব সুন্দরভাবে হাঁটবে। আশা করি তোমরা কচ্ছপের ভিডিওটাকে করার জন্য আমাকে অনুরোধ করেছিলে বলে আবার আমি করে দেখাচ্ছি। এই ভিডিওটাকে তোমরা সাপোর্ট করবে, আর আমি নতুন নতুন আরো অনেক কিছু এনে দেখাবো। আশা করি এই ভিডিওটাকে 30,000 লোক ভিউজ করবে, দেখবে। চলুন বেশি কথা না বলে কাজের দিকে চলে যাই। এখানে আমি ফুটান্ত গরম জল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা গরম। এখন এই গরম জলের মধ্যে কচ্ছপটাকে আমি বয়েল করে নেব। যেসব বন্ধুরা কচ্ছপ কাটতে পারো না সেই সব বন্ধুরা এই ভিডিওটাকে দেখলে খুবই উপকার পাবে। বন্ধুরা, বয়েল করা হয়ে গেছে কচ্ছপটা আমার। এখন আমি কেটে নেব কচ্ছপটা। কচ্ছপটা আমি এভাবে কাটছি, খুব বেশি তাড়াতাড়ি করলে হবে না, অনেক কষ্টের ব্যাপার আছে। দেখতে পাচ্ছি বন্ধুরা, কচ্ছপটা আমি দুভাগ করে নিয়েছি। কচ্ছপটা খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। এখন আমি কচ্ছপটাকে পিস পিস করে কেটে নেব। মুরগির যেমন গিলে মেটে সবই থাকে, কচ্ছপেরও ঠিক একইভাবেই থাকে। দেখুন বন্ধুরা, কচ্ছপের মাংসটা আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। খুব বেশি বড় করা যাবে না, খুব বেশি ছোটও করা যাবে না। তোমরা ঠিক কচ্ছপের মাংসটা এভাবেই কেটে নিয়ে রান্না করবে। এখানে আমি 5 থেকে 6 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কচ্ছপের যে গায়ে ময়লাগুলো সেগুলো সব চলে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এটাকে সরিয়ে দেবো। গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দেবো পরিমাণ। আমি সাদা তেল ব্যবহার করেছি, তোমরা পারলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এবারে বেশ কিছু পিস করা কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 6 থেকে 7টা আলু ব্যবহার করেছি কেটে রাখা। এখন আমি আলুগুলো লাল করে ভালো করে ভেজে নেবো 2 মিনিট ধরে। আলুগুলো আমার 2 মিনিট ধরে ভাজা হয়ে গেছে লাল করে, দেখতে হচ্ছে রং ধরে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। তোমরা ঠিক এরকম গোল কালারে করে ভেজে নেবে। আলুটা ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 2টো এলাচ, 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, একটা দারচিনি। ভালো করে নাড়িয়ে চড়িয়ে একটু ভেজে নেব, বেশ কয়েক সেকেন্ড ধরে ভেজে নেব। হালকা ভাজার পরে আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ঠিক সেম একইভাবে পেঁয়াজটাকে আমি 2 মিনিট ধরে নাড়িয়ে চড়িয়ে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ভাজবে, যাতে পেঁয়াজগুলো না পুড়ে না যায়। 2 মিনিট পরে আমার পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিগুলো একটু বড় বড় করে কেটে ভালো করে এবার নাড়িয়ে দিয়ে নেবো। এখন আমি দিয়ে দেবো কিছু মশলা। প্রথমেই দিয়ে দেবো রসুন বাটা 2 চামচ, তারপর দিয়ে দেবো 2 চামচ পরিমাণে আদা বাটা। সবাইকে একটাই কথা, আদা রসুনটা ঠিকঠাক ভাবে না দিলে একদমই খেতে ভালো লাগে না। এবারে আদা রসুনটা আমি 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুন থেকে দুর্গন্ধটা কেটে যায়। এই সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে ভাজতে হবে, আদা রসুনটা যাতে না পুড়ে না যায়। বেশ 2 মিনিট ধরে কষানোর পরে টমেটোগুলোও নরম হয়ে গেছে, আর মশলাগুলোও কষানো হয়ে গেছে, গন্ধটাও চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। লঙ্কার গুঁড়ো 3 চামচ, 3 চামচ লঙ্কার গুঁড়োটা তোমরা বুঝে শুনে দেবে, যে যেমন ঝাল খাবে সে বুঝে। আর দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। এখন এই 4টে মশলার মধ্যে আমি দিয়ে দেবো কিছু পরিমাণে জল ওপর থেকে। জলটা দিয়ে আমি ভালো মতনই কষাবো। যতক্ষণ ধরে কষাতে হবে মশলার মধ্যে দিয়ে, যতক্ষণ না তেল না ওঠে। প্রায় 2 থেকে 3 মিনিট আমি এভাবেই কষিয়ে যাবো। মশলা যত কষাবে তত রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। বেশ কিছুক্ষণ কষানোর পরে মশলা থেকে তেল উঠে গেছে। এখন আমি 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ পরে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে তো মশলা থেকে কতটা তেল গড়াচ্ছে। এখন আমি কষানো মশলার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মাংসগুলো। মাংসগুলো বেশ ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেবো, যাতে মশলাগুলো সব জায়গায় মিশে যায়। এই সময় গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেবে, যাতে মশলাগুলো সমস্ত জায়গায় ঢুকে যায়। এখন আমি 5 থেকে 6 মিনিট এভাবেই নাড়িয়ে চড়িয়ে নেবো, যাতে মাংসটা সিদ্ধও হয় আর কষার দিকে আগিয়ে যায়, যাতে কচ্ছপের মাংস একটু হতে টাইম লাগে।
এখন আমি ঘড়ি ধরে 5-6 মিনিট এভাবেই রান্না 5-6 মিনিট পরে ফিরে আসলাম। ভালো করে এবার নাড়িয়ে চুড়িয়ে দেবো ফের। দেখতে দেখতে পাচ্ছি মাংসটা অনেকটা কষা মতন হয়ে এসছে। এখন আমি উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনিটা দিলে স্বাদও হয়, কালারটাও সুন্দর হয়। এখন নুন চিনিটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চুড়িয়ে নেবো। দিয়ে এবারে কচ্ছপের মাংসটাকে আমি ভালো করে 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবো। তাতে এর মধ্যে দিয়ে তেলটা ছেড়ে দেয় কচ্ছপের মাংসটা থেকে। এখন আমার 2-3 মিনিট ধরে ভালো মতন কষানো হয়ে গেছে। তোমরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটাকে দেখছো তারা তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, বেশি বেশি করে লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এবার মাংসটা আমার কষানো হয়ে গেছে, মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। এখানে আমি 1.5 লিটারের মতন জল ব্যবহার করেছি। ভালো করে নাড়িয়ে চুড়ে দেবো, যেহেতু কচ্ছপের মাংস একটু টাইম লাগে সিদ্ধ হতে, আর জলটা একটু বেশি করে আমি দিলাম। এখন আমি ঝোলটাকে 2 থেকে 3 মিনিট এভাবেই ফুটিয়ে নেবো। 2-3 মিনিট পরে তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি নাড়িয়ে চুড়িয়ে দেবো। এখন ভেজে রাখা আলুগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও আমি নাড়িয়ে চুড়িয়ে দেবো ভালো করে। এখন ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিট আমি এভাবেই রান্না করে নেবো। প্রায় 5-6 মিনিট পরে আবারও আমি ফিরে আসলাম, ভালো করে নাড়িয়ে চিনি দেবো। এখনো ঝোল আছে, যেহেতু ঝোল রাখবো না, ঝোলটা আরেকটু ভালো করে ফুটিয়ে নেবো। বেশ আবার কিছুক্ষণ পরে আমার ঝোলটা শুকিয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দেবো গরম মশলা, শিখে গরম মশলা মধ্যে দিয়ে এই গরম মশলা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চিড়ে নেবো। এই গরম মশলাটা সাই গরম মশলা থেকে অনেক ভালো। এখন আমি কচ্ছপের মাংসটাকে লাগিয়ে নেবো, ঝোল এখন এমনিতেই শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, কচ্ছপের মাংসটা আমার হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল, আর দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই খুবই মজাদার। এই শীতের দিনে এই রেসিপিটা খুবই জমে যাবে খাওয়াতে, বিশেষ করে লুচি পরোটার সাথে খেলে জমে যাবে। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটাকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।